এই যে রংপুরে শ্যামা সুন্দরী নদী আছে না নাই? নদীর নাম শ্যামা সুন্দরী। কয়েকদিন আগে পেপারে আসলো শ্যামা সুন্দরীর কি বেহাল অবস্থা। যার নাম সুন্দরী তার সামনে দাঁড়ালে গন্ধের নাক রাখা যায় না। তো সুন্দরী নামটা ঠিক হলো? নদীটার যত্ন করা উচিত ছিল রংপুর শহরে যারা দায়িত্বশীল। এই নদীটা মুক্ত করে দেন, পানির ফ্লো আবার দীর্ঘায়িত করে দেন, নদীতে পানি চলবে, নদীতে সুন্দর সবুজ শ্যামল বাগান করে দেন, দুই দিকে বৃক্ষরোপণ করেন, নদীটাকে সুন্দর করেন, এখানে মানুষ বসার ইবাদত করার জায়গা তৈরি করে দেন, এখানে পশু পাখি বসবে, এখান থেকে ফল ফলাদি পশু পাখি খাবে, এই পৃথিবীর জমিনে আবার নতুনভাবে এই নদীটার আবাদ হবে, রংপুর শহরের উপরে আল্লাহ রহম করবেন। সুবহানাল্লাহ বলেন না? ও মুসলমান, এটা হলো ইসলামী আকীদা, এটা হলো ইসলামী সুলুক। আর তাহলে 1 নম্বর তওবা করতে হবে। 2, আপনাকে সুন্নতি জীবন সর্বদাই পালন করতে হবে। এতক্ষণ পর্যন্ত যত কথা বলেছি সবগুলো সুন্নতি জীবনের কথা, আমি এই পয়েন্টটা এড়িয়ে গেলাম। 3 নম্বর, আপনাকে সাধ্যমতো বৃক্ষরোপণ করতে হবে। এই পৃথিবীর অ্যাটমসফিয়ারিক টেম্পারেচার যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে র্যান্ডমলি আমরা যে গাছ কাটছি এটা চলবে না। আমরা যদি একটা কাটি, ওর আশপাশ আরও 4টা লাগাতে হবে। গতকালকের গবেষণা দেখেছি, এই পৃথিবীতে যদি 50 লক্ষ কোটি গাছ, কত লক্ষ কোটি গাছ গণনায় 50 লক্ষ কোটি গাছ যদি রোপণ করা যায়, তাহলে আবার পৃথিবীটা তার ব্যালেন্সে ফিরে আসবে। এবং এই গাছগুলো রোপণ করার জন্য পর্যাপ্ত জায়গা পৃথিবীর জমিনে আছে, মানুষ শুধু সচেতন হওয়া বাকি। আমরা কাটতে জানি, আমরা ভাঙতে জানি, কিন্তু গড়তে জানি না। আমাদের স্বভাবই হয়েছে এটা। আপনি বৃক্ষরোপণ করুন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং অনাবাদি যে জমি আছে সেখানে শস্য শ্যামল আবাদ করুন, শস্য আবাদ করুন, সেই জমিটা আবার উর্বর হবে, সেখান থেকে শস্য উদ্গত হবে। ফায়াকুলু মিনহা ইনসানুন ওয়া বাহিমাতুন কানা লাহু বিহি সাদাকা, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বলছেন, মাইয়াগরিসু গারসান, কোন ব্যক্তি যদি পৃথিবীর জমিনে একটা বৃক্ষরোপণ করে, আও ইয়াহরিসু হারসা, অথবা কোনো শস্যর ক্ষেত তৈরি করে, ফায়াকুলু মিনহা ইনসানুন ওয়া তাইরাতুন আও বাহিমাতুন, এবং সেখান থেকে মানুষ খায়, পশু খায়, প্রাণী খায়, চলনশীল প্রাণী খায়, যেই খাক না কেন, প্রতিটা দানার বিপরীতে কানা লাহু বিহি সাদাকা, ওই ব্যক্তি সাদাকা করার নেকি পাবে। আপনার একটা ফল একটা কাঠঠোকরা খেয়েছে, একটা পাখি খেয়েছে, আপনি বলছেন ইস আল্লাহ, ফলটা পাখি খাইলো। এই যে বললেন না, আল্লাহ বলছেন বান্দা শোনো, আমার নবী তো ঘোষণাই দিয়েছে তুমি এটার জন্য সাদাকার সওয়াব পাবে। তাই ইস করলে কেন? তুমি বলো না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বলো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার গাছের একটা ফল পাখি খেয়েছে। তুমি রাতের বেলা দেখলে পাহাড়ায় ছিলে না, একটা ফল চুরি গেছে, আরে যে চোর সে তো নিশ্চয়ই নোংরা কাজ করেছে, এটা ঠিক। তবে আপনার যে ফলটা চলে গেল, আফসোস করিয়েন না, আল্লাহ আপনাকে এটার জন্য সাদাকার প্রতিদান দেবেন। কথা বুঝতে পারেননি? ইসলাম তো এমন ধর্ম, মুস্কি হাসবেন সওয়াব হবে, আল্লাহর দিকে মাথা বাড়িয়ে আসমানে মাথা তুলবেন সওয়াব হবে, ধৈর্য ধারণ করবেন সওয়াব হবে, আল্লাহকে মহব্বত করে চোখের পানি ফেলবেন তবুও সওয়াব হবে। শুধু সওয়াব আর সওয়াব, আল্লাহর সন্তুষ্টি আর সন্তুষ্টি। কোন দিকে মুখ ফেরান? ইসলামী চিন্তায়, ইসলামী সুলুকে জীবন গড়ুন, শান্তি পাবেন। ওয়াল্লাহে আসসালামু ফিল ইসলাম, আল্লাহর কসম করে বলছি, ইসলামে শান্তি আছে। ওয়ামাই ইয়াবতাগি বিগাইরিল ইসলামি দীনা ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলছেন শোনো, যারা ইসলাম ছাড়া অন্য কিছুকে নিজের আদর্শ মনে করে, ফালা ইউকবালা মিনহু, তার পক্ষ থেকে এটা আমার কাছে গৃহীত হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং তারা আখিরাতের জগতে চূড়ান্ত লাঞ্ছিত, অপমানিত এবং ভ্রষ্ট বলে পরিগণিত হবে। আমার ভাইরা, এই 3টা কাজ করুন। 1, ইস্তেগফার করুন। 2, সুন্নতি জীবন গঠন করুন। 3, পারতপক্ষে এই পৃথিবীটাকে আবার সজীব সুন্দর করার জন্য আপনার হাতে বৃক্ষরোপণ করুন। অনাবাদি যত জমি আছে এই জমিগুলো কর্ষণ করবেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইদিকে উৎসাহ দিয়েছেন, এবং এখান থেকে যদি আপনার অগোচরে কিছু চলেও যায়, তাহলে কি পাবেন বলেন তো? বলেন কি পাবেন? হ্যাঁ, ওয়াজ বুঝতে হবে, সাদাকার সওয়াব পাবেন। আল্লাহ তাআলা